দীপাবলি অর্থাৎ আলোর উৎসব, অন্ধকারকে দূরে সরিয়ে চারিদিক আলোকিত করার দিন। সন্ধেবেলা ঘরের প্রত্যেক কোনায় কোনায় প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম, আর তারপর ছাদে গিয়ে কিছু বাজিও ফাটিয়েছিলাম। বেরিয়েছিলাম কিছু ঠাকুর দেখতেও। এখানে কয়েকটা পুজোই হয় মাত্র, যেগুলো একটু বড়সড়, আর বাকি সবই ছোটোখাটো পাড়ায় পাড়ায় পুজো হয়। আমরাও বেশ কয়েকটা ঠাকুর দেখলাম, আর চলো তোমাদের সাথেও শেয়ার করলাম এই ডায়মন্ড হারবারের কালী পুজো। দিওয়ালির এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে, যে প্রত্যেকটা বাড়ি সুন্দর সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়, আর চারপাশ এত আলোকিত হয়ে থাকে, দেখতেও ভীষণ সুন্দর লাগে। দীপাবলির দিন কালী পুজোর পাশাপাশি অনেকে লক্ষ্মী গণেশের পুজো যেমন করে থাকে, তেমন অনেকে অলক্ষ্মী পুজোও করে থাকে। অলক্ষ্মী পুজো অর্থাৎ যেটা অলক্ষ্মী বিদায় নামেও পরিচিত, যেখানে অমঙ্গল এবং অশুভর প্রতীক অলক্ষ্মীকে বিদায় জানিয়ে শুভ শক্তির লক্ষ্মীকে বরণ করা হয়। কাদের কাদের এরকম অলক্ষ্মী বিদায়ের নিয়ম রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, এই প্যান্ডেলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় শুক্রবারের হাটের যেই বর্ণনা দেওয়া হয়েছিল, তো সেটাকেই একটা ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। আগেকার দিনে মানুষ সপ্তাহের একটা দিনের হাটের ওপরে নির্ভরশীল ছিল, কিন্তু বর্তমান আধুনিক যুগে এই হাট ব্যাপারটাই যেন উঠে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে কুমোর পাড়া। তাই এখানে এটাই বোঝানো হয়েছে কুমোর বাঁচুক আর মাটিও থাকুক।